টকটা আমি চেক করবো। বেশি করে খাও। এটা ভিতরটা তো অনেক সুন্দর করে করছে, দেখছো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা ঘুরতে বের হয়েছি কোনো প্ল্যান ছাড়া, একদম সাডেন। টিপ টিপ বৃষ্টি পড়তেছে, মাত্র বের হয়েছি, এর মধ্যে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, কিন্তু কোথায় যাব একদমই জানি না। তো কোথায় যাই না যাই সবকিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর পেছনে ওই যে আপনাদের ভাইয়া। সো লেটস গো। একটা জিনিস আমি সবসময় খেয়াল করেছি, আমরা যখন হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেই যে আজকে আমরা এই জায়গায় যাব, কিন্তু আমাদের ওই দিনটাই কেন জানি না অনেক সুন্দর কাটে। আর আমরা যখন কোনো কিছু প্ল্যান করি যে আমরা এই জায়গায় যাব, এটা করব ওইটা করব, কেন জানি না ওই দিনটা আমাদের একদমই খারাপ যায়। আপনাদেরও কি এমন হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন যে জায়গায় থাকি এই জায়গাটা আমাদের জন্য একদমই নতুন, আর এখন যেখানে যাচ্ছি এটা তো আরও নতুন, কারণ আমাদের এখানে এর আগে কখনোই আসা হয় নাই। আপনাদের ভাইয়া জবের জন্য মোটামুটি এদিক ওদিক যাওয়া হয়, যার জন্য ও জায়গাগুলো ভালো মতো চিনে। যেতে যেতে আমি রাস্তার ভিডিও করতেছিলাম, এর মধ্যে হঠাৎ করে আকাশের মধ্যে একটা ঘুড়ি দেখতে পেলাম, তাও অনেকদিন পর, কারণ সচরাচর এখন আর এগুলা দেখতে পাই না। আজকের ওয়েদার আর এই গাছগুলোর জন্য এই রাস্তাটাকে একটু বেশি সুন্দর লাগতেছিল, কারণ গাছগুলো না থাকলে কিন্তু রাস্তাটা একদমই ভালো লাগতো না। আমরা এখন যে জায়গাটা থাকি এই জায়গাটাকে আমি গ্রাম বলবো নাকি শহর বলবো আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু আমার কাছে একটু গ্রামের মতোই লাগতেছিল, কারণ আমার মনে হয় গ্রামই একটু দেখতে বেশি সুন্দর হয়। দেখেন এখানে একটা কিন্তু দিঘিও ছিল, একটা যে তা না, আমরা যাওয়ার পথে অনেকগুলাই দিঘি দেখতে পাই। এইদিকে দেখেন আপনাদের ভাই হাসতেছিল, ওর হাসির কারণটা আমি ভুলে গেছি কেন হাসছে। আর এখানে দেখেন আরো একটা দিঘি। এক কথায় বলতে গেলে একদমই গ্রামীণ পরিবেশ, গ্রামে যা যা থাকার এখানে সবকিছুই ছিল। তো ফাইনালি আমরা যেখানে আসার সেই জায়গাটায় চলে আসছি। আমরা এখন যে জায়গাটায় আসলাম এই জায়গাটা কিন্তু আমাদের জন্য নতুন, কারণ আমরা এখানকার কোনো কিছুই চিনি না। তবে এটা কুমিল্লা জেলাতেই পড়েছে, কুমিল্লা জেলার বরুড়া থানা থেকেও মোটামুটি কিছুটা দূরেই ছিল, কারণ আমরা বাইকে যেহেতু এসেছি আমাদের মোটামুটি একটু সময় লেগেছে। কিছুটা কফি হাউসের মতো, কফি হাউস বলবো নাকি রেস্টুরেন্ট বলবো আমি জানি না, এটার নাম মুঘল। এই প্রথম এমন একটা আনকমন নাম দেখলাম, মুঘল। শুনেছি মুঘল সাম্রাজ্য, কিন্তু মুঘল রেস্টুরেন্ট বা কফি হাউস আছে এটা আজকে প্রথম দেখেছি। আমার কাছে এটা একটু আনকমনে লেগেছে, ভাবতেছিলাম মুঘল সাম্রাজ্যে বোধহয় চলে আসছি, কিন্তু মুঘল সাম্রাজ্যের কোনো কিছুই দেখতে পেলাম না। তো ভিতরে যে একটা দোলনা দেখতে পেলাম, দোলনা আমার একটা দুর্বলতা, যেই দেখতে পেয়েছি অমনি দৌড়ে দোলনায় গিয়ে উঠে পড়েছি। দোলনা উঠতে আমার বেশ ভালো লাগে, যার জন্য এখানে এসে আমি দোলনায় উঠে পড়লাম। দোলনায় উঠে এমন একটা ভাব করতেছিলাম যে জীবনে প্রথমবার দোলনায় উঠছি আজকে। আমার কাছে বসার প্লেসে উপরে যে ছাউনিটা ওনারা বাঁশ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছিল, এটা আমার কাছে একটু আনকমন লেগেছে। ইদানিং এগুলো ট্রেন্ড হয়ে গেছে, এখন বাঁশ দিয়ে অনেকেই ঘর বানাচ্ছে। রেস্টুরেন্টের যে বসার প্লেস ওই জায়গাটায় উপরে এভাবে করে ডেকোরেশন করতেছে, আমার কাছে এটা বেশ ভালো লাগে। আপনাদের ভাইয়া খাবার অর্ডার করার জন্য যাচ্ছে, আর আমার অবস্থা দেখেন, এখানে একটা মিরর ছিল, এটা একদমই পুকুরের পাশে। এই পুকুরের পাশে এভাবে মিরর আমার কাছে না অনেক ভালো লাগতেছিল। মিরর থাকবে, ছবি তুলবো না, ভিডিও করবো না, তা কি করে হয় বলেন? এটা তো মেয়েদের জন্মগত স্বভাব, তাই না? এই দিকে কিন্তু প্লেসটা অনেক বড়ই ছিল মোটামুটি। আমরা আশেপাশে সবটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই সময়টাতে একদমই মানুষজন ছিল না। আমি যখন ভিডিও করতেছিলাম তখন আমার কাছে একটু অন্ধকার অন্ধকার লাগতেছিল, কারণ এখানে অনেক বেশি গাছপালা ছিল। আর এই গাছটা দেখেন তো, একটু কে কে চেনেন জানি না এটা কি গাছ ছিল, কিন্তু আমার কাছে এটা আনারস গাছের মতোই লেগেছে। কে কে চেনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আপনাদের ভাইয়ার অবস্থাটা একটু দেখাই। ও একটা বিড়াল দেখতে পাইছে, ও বিড়াল দেখলে একদম কি বলবো, একদম ওর হুঁশ থাকে না। ও বিড়াল এত পছন্দ করে, যেখানেই বিড়াল দেখবে এই বিড়ালকে ডাকাডাকি শুরু করবে। দেখেন কিভাবে বিড়ালকে ডাকতেছে, মনে হচ্ছে আজকে একদম ওকে বাসায় নিয়ে যাবে। ও অনেক আগে থেকেই বিড়াল অনেক পছন্দ করে। যাই হোক, এটা ওর একটা ভালো গুণ। বিড়াল আমি অনেক পছন্দ করি। আপনাদের ভাইয়া বিড়ালকে ডাকতে ডাকতে অস্থির হয়ে গেছে, যার জন্য ও বসে পড়ছে। এখন আপনাদেরকে গ্রামের একটা সুন্দর দৃশ্য দেখাই। দেখেন ও হাঁসগুলোকে বাড়িতে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। এভাবে গ্রামে যারা হাঁস পালে তারা এভাবে হাঁস যখন বাসায় না ফিরে তখন এইভাবে করে বাড়িতে ফেরানোর জন্য চেষ্টা করে। এখন আমরা ওনাদের মেনু কার্ড দেখে ফুচকা আর ওনাদের স্পেশাল তান্দুরি চা অর্ডার করি। তান্দুরি চা আমি এর আগে খাই নাই, এই প্রথমবারই আমার ট্রাই করা হয়েছে।
আপনাদের ভাইয়াও কিন্তু ফুচকা অনেক পছন্দ করে, কিন্তু ফুচকা পছন্দ করে ভাইরে ভাই ওনাদের টকগুলা মানে কি বলবো এত বেশি টক ছিল যার জন্য আমার ফুচকা খেতে এতটা ভালো লাগে নাই। ফুচকার সাইজগুলা কিন্তু অনেক বড় ছিল, সেটা দেখে আমরা অনেক খুশি হয়েছি, কিন্তু টকের জন্য আমাদের ফুচকাটা খেতে অতটাও ভালো লাগে না। আমার কাছে ফুচকা খাওয়ার জন্য মিষ্টি টকটাই বেশি ভালো লাগে। আমি ওনাদেরকে পরে যদিও বলেছিলাম চেঞ্জ করে দেওয়ার জন্য, ওনারা পরে চেঞ্জ করে দিয়েছিল, কিন্তু আমার কাছে এটা নর্মাল টকের মতোই লেগেছে। আপনাদের ভাইয়ের কাছে নাকি টকটা অনেক বেশি ভালো লেগেছে, ও একটু টক বেশি খায়, ওর টক ভালো লাগে যার জন্য ও টক দিয়ে সুন্দর করে আমার আগে সবগুলো ফুচকা একদম শেষ করে ফেলছিল। আর আমার ফুচকাগুলো দেখেন এখন আমি শেষ করতে পারি নাই কারণ টক ভালো ছিল না। আর এখানে হচ্ছে আমাদের তান্দুরি চাটা ওনারা রেডি করে দিতেছিল, তো আমরা একটু দেখেও আসছিলাম যে ওনারা আসলে কিভাবে তান্দুরি চাটা মেক করে। তো আমাদের চাটা চলে আসছে, আপনাদের ভাইয়া দেখেন টিস্যু দিয়ে সুন্দর করে রেডি করে দিয়েছিল আমাকে। চিনির পরিমাণ একটু কম ছিল, পরে আমরা সেটা অ্যাড করে নিয়েছি। প্রথমে আমার কাছে চাটা অতটাও ভালো লাগে নাই, যেহেতু হঠাৎ করে খেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমার কাছে চাটা অনেক ভালো লেগেছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছিলাম। বাসায় যাওয়ার পথে হচ্ছে আপনাদের ভাইয়া বেটার বার্গার বেটার ফুড এই একটা ছোট্ট শপ, কিন্তু এই ছোট্ট শপের মধ্যে মাশাআল্লাহ ওনাদের কাস্টমার দেখে আমি তো অবাক। আমরা হচ্ছে একদমই বসার জায়গা পাইতেছিলাম না, কারণ খাবার যদি সত্যিই বেটার হয় তাহলে মানুষ জায়গা দিয়ে শেষ করতে পারবেন না। প্রথমে আমি অর্ডার করতে ভয় পাইতেছিলাম, কারণ খাবার নষ্ট করে তো কোনো লাভ নাই, যার জন্য আমি প্রথমেই হচ্ছে এখান থেকে ওনাদের চিকেন নাগা মিনি বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে একটা কোল্ড কফি অর্ডার করি। যা ভেবেছিলাম তা কিন্তু না, কারণ ওনাদের বার্গারটা এত মজার ছিল। তো আমি হচ্ছে পরে প্রমাণটা পেয়ে গেছি ওনাদের এখানে এত মানুষজন হওয়ার কারণ কি, উপরে যে পাউরুটিটা ছিল এটা একদমই সফট ছিল, ওনারা বোধহয় এটা স্পেশাল করে বানিয়েছে। বার্গারের উপরে পাউরুটিটা যদি সফট না হয় তাহলে কিন্তু বার্গার খেতে একদমই ভালো লাগে না। এট লাস্ট আজকে আমি যা যা খেয়েছি তার মধ্যে হচ্ছে সব থেকে বেস্ট ছিল এই বার্গার। অনেস্টলি আমি হচ্ছে বার্গার এতটা পছন্দ করতাম না, কিন্তু আজকে আমাদের এই চিকেন নাগা বার্গার খেয়ে একদম ফিদা হয়ে গেছে। এখন আমার এই বার্গার না হলে না। বাসায় এসেও আপনাদের ভাইয়াকে অলরেডি বলে দিয়েছি যে এখান থেকে প্রত্যেকদিন তুমি আমাকে অন্তত একটা করে বার্গার খাওয়াবা। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে সারাটা দিন আমাদের অনেক ভালো কেটেছে। তো যারা যারা এতক্ষণ আমাদের ব্লগটি দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।